গুড মর্নিং। আজকে আমার বিষয়ে একটা কথা বলবো, একটা কমেন্টসের ব্যাপারে কথা বলবো। পূজা সাহা, আর কি এখানকার এই মেয়ে পূজা সাহা আমাকে কমেন্টস করেছে, আমি এটাকে দেখতে বেচারি, তো আমাকে দেখতে বেচারি বেচারি লাগে। যাই হোক, লাগতে পারে। কখনো কখনো দুঃখের ভিডিও পোস্ট করি, কবিতা, দুঃখের কবিতা পোস্ট করি, হয়তো বেচারি লাগতে পারে। সেই জন্য তার কাছে বেচারি লেগেছে। সে হয়তো সবসময় আনন্দের মোডে থাকে, সেই জন্য তার বেচারি লেগেছে। তো দ্বিতীয় কমেন্টস করেছে আমাকে, আয়না দিয়ে মুখ না দেখে কি ভিডিও করো আন্টি? তো বয়সটা খুব কম, 18, 19, 20, হাইস্ট 21 হবে। খুব স্মার্ট লাগছিলো, চুলগুলো এইভাবে ছেড়ে এইভাবে স্টাইল করে ফটো উঠেছে। তো যাই হোক, প্রোফাইলটা লক, দেখতে পারিনি তাকে, সে কে জানতে পারিনি, হয়তো আমি কে সেও জানে না, হয়তো বাইরের লোক মনে করেছে। যেটাই হোক, কী ভেবে আমাকে কমেন্টস করেছে জানি না। তো বলছি, এই যে আমাদের যে বয়সটা, আমরা আয়না দেখার আমাদের সময়ই নেই। আমরা কাজ করতে করতে ভিডিও করি, রান্না করতে করতে ভিডিও করি, স্কুল থেকে এসে এখন ভিডিও করছি। স্কুলের ছেলে মেয়ে আজকে যোগা দিবস, তাই যোগা স্কুল থেকে এসে ভিডিও করছি। তো আমাদের সময় নেই মেকআপ করে বসে থাকার। তো যখন এই সময়টা আপনারও আসবে না, তখন মেকআপ কাকে বলে আপনিও বুঝবেন। মেকআপ কাকে বলে, আয়না। খুব স্মার্ট মনে করে না, খুব। এই বয়সটাতে অনেক মেয়েরা আছে, এই বয়সটা যখন আসে ভাবে দুনিয়ার মধ্যে তারাই সবচেয়ে সুন্দর, নিজেকে হিরোইন মনে করে, বিশ্ব সুন্দরী মনে করে। এই বিশ্ব সুন্দরীরা আজকাল চেহারা নষ্ট হয়েছে। আমাদের হেমা মালিনী ড্রিম গার্ল, তারও চেহারা নষ্ট হয়েছে। সুস্মিতা সেন, ঐশ্বরিয়া রায়, কেউ কিন্তু সৌন্দর্য সেই আগেটা রাখতে পারেনি। তো আপনি কে? আপনার চেহারা সুন্দর থাকবে। তো আপনার যে বয়সটা ছিল না, সেই বয়সে আমরা না আপনার থেকে 3 গুণ সুন্দর ছিলাম। তো সেই জন্য বড়াই করতে নেই। আমরা এই বয়সে যেটুকু আছি, আপনার থেকে বেটার আছি। এই বয়সটা আপনার আসুক না, দেখবেন সৌন্দর্য কাকে বলে। 2-3 জন যখন ছেলে মেয়ে পালবেন, সংসার করবেন, তখন আসল মজাটা আসে লাগবে। তখন চোখের জল, নাকের জল, মেকআপ কোথা দিয়ে এই চলে যাবে। চোখের জলে, নাকের জলে যখন মেকআপটা মুছে যাবে, তখন বুঝবেন মেকআপ সৌন্দর্য। সৌন্দর্য নিয়ে ফেসবুকে আসতে হবে। আমরা যেমন আছি রিয়েলিটি আছি, যেমন আছি রিয়েলটাই চলি আমরা। ফুং ফাং ভিডিও আমরা করি না, ফুং ফাংভাবে করি না। আপনার সময় আছে অনেক, মনে হয় অনেক সময় আছে, অ্যাভেলেবেল হাতে সময় না, সেই জন্য এইসব কমেন্টস করতে পারেন। তো পূজা সাহাকে তো আমি ব্লক করেছি, কারণ এইসব বাজে বাচ্চা মেয়েদের আমার ফেসবুকে কোনো জায়গা নেই। তো যদিও কোনো থ্রোতে আমাকে শুনে, তো শুনুক। আর এই ধরনের কিছু কিছু বাচ্চা মেয়েরা এসব কথা ভাবে যে সবসময় সৌন্দর্য একরকম থাকবে, তো থাকবে না। কখনো সৌন্দর্য এক থাকে না, সেই জন্য সৌন্দর্য বড়াই কখনো করবেন না। সৌন্দর্য বড়াই করে লাভটা কি? কোনো লাভ নেই, কারণ সকলেই জানে এইসব ভগবান হাতে। জন্ম মৃত্যু ভগবান হাতে, সৌন্দর্যটাও ভগবান হাতে। সমস্যার সাথে সব কিছুই একদিন পরিবর্তন হবে। তো অহংকার নয়।